আসসালামু আলাইকুম ভাই। এই শীতের ভিতরে কষ্ট করে রাত্রে ডিউটি করতেছি, তার ভিতরে একটা খবর শুই না পুরো কষ্টটাই চলে গেল ভাই। আমাদের ক্রিকেট যারা ভালোবাসেন তাদেরকে একটা গুড নিউজ দেই। আমাদের ফিস কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান 9,20,00,000 রুপিতে কলকাতা কিনছে আর কি নিলামে। আজকে 16 তারিখ যে নিলাম গেল আইপিএলের 2026 আইপিএলের যে নিলাম গেছে, অকশন গেছে, সেই অকশনে বাংলাদেশের মোস্তাফিজ একমাত্র ব্যক্তি যা মানে বাংলাদেশের যে কজন খেলছে আইপিএলে তার ভিতরে হাইস্ট রেকর্ড দামে মোস্তাফিজকে কিনে নিছে কলকাতা। মানে কি বলবো, এমন একটা লড়াই গেছে দিল্লি চেন্নাই কলকাতা মিলা। যেই পরিমাণ ওরে নেওয়ার জন্য, মোস্তাফিজরা নেওয়ার জন্য, আমাদের ফিজডে নেওয়ার জন্য যেই পরিমাণ লড়াই করছে, যেই পরিমাণ ভিড় ধরছে, অমায়িক অমায়িক। যারা দেখেন নাই তারা বলতে পারবেন না। মানে শুক্রিয়া আল্লাহর কাছে এমন একটা খবর শোনার পরে। বিজয় দিবসে এমন একটা খবর শুনছি, বিশ্বাসটা করবেন না যে এত ভালো লাগছে খবরটা শোনার পরে, এত পরিমাণ ভালো লাগছে। ইন্ডিয়ান রুপিতে 9,20,00,000 টাকা, 9,20,00,000 রুপি ইন্ডিয়ান, যা বাংলাদেশি টাকায় 12,35,00,000 টাকা। 12,35,00,000 টাকা, যা বাংলাদেশ ক্রিকেটের হাইস্ট আইপিএলে এই প্রথম মোস্তাফিজরা এত টাকা দিয়ে কিনছে। যেই পরিমাণ আপনি দেখবেন, যেই পরিমাণ বিট হয়েছে, যেই পরিমাণ মোস্তাফিজ নিয়ে কারাকারি হয়েছে দিল্লি চেন্নাই আর কলকাতার ভিতরে, আমার মনে হয় ওর যদি মোস্তাফিজকে যদি আর একটু আগে ডাকা হইতো তাহলে অনেক পাড়ায় যেত, অনেক পাড়ায় যেত, বুঝতে পারছেন তো। যাক আলহামদুলিল্লাহ। আর মোস্তাফিজের সাথে মোস্তাফিজ যখন চেন্নাইয়ের সাথে খেলছিল, মাতিসা পাতিরানা মেবি নাম, শ্রীলঙ্কান প্লেয়ার। তো ও আর মোস্তাফিজ এই দুজন আবার কলকাতায় খেলবে, দুজন কলকাতায় খেলবে। মানে ওরা কিনছে 18 কোটি টাকা, আর মোস্তাফিজরা কিনছে 9,20,00,000 টাকা। ভাই কি বলবো, খুশিতে পুরা আত্মহারা যে বাংলাদেশের একটা প্লেয়ার, তাও এমন একটা স্টেজে, আইপিএল এর মতো স্টেজে এত টাকা দিয়ে কিনছে কলকাতা। দেখ শুক্রিয়া আল্লাহর কাছে। আর কি বলবো, গতবার মোস্তাফিজের আইপিএল ডাকাই হয় না, নিলামে ডাকছিল, কেউ কিনে নাই, নিলামে সোল্ড আউট হয়েছে। তো তারপরও এটা পলিটিক্যালি একটা সমস্যা ছিল, ইস্যু ছিল, যেটা সবার ধারণা। তো পরে শেষমেশ 3 ম্যাচ খেলছে দিল্লির সাথে, মিচেল স্টার্ক চলে যাওয়ার পরে এবারে গতবার আইপিএলে নিছে মোস্তাফিজটা 3 ম্যাচের জন্য, 3 ম্যাচে 4 উইকেট পাইছিল। তো যাই হোক, সব কিছু মিলে সব তো উপর আল্লাহরই ইচ্ছা। যাই হোক, এবার মুস্তাফিজ দল পাইছে। আমাদের বাংলা, এপার বাংলা ওপার বাংলার আর একটা বন্ধন শুরু হয়ে গেল। শাহরুখ খান যা, এই কলকাতা মানে চিনতাম সাকিবুল হাসান দেয়া, সাকিবুল হাসানের এক্স দল। সাকিবুল হাসান মানেই ছিল কলকাতার প্লেয়ার, কলকাতা। তো যাই হোক, আমাদের বাংলাদেশের আরেকজন বেস্ট বলার বলতে পারি বাংলাদেশ ক্রিকেটের, কলকাতা শাহরুখ খান দলে কিনছে, শাহরুখ খান দলে। যাই হোক, এবারও সাপোর্ট হবে কলকাতা। আমরাই তো কলকাতার ওপার বাংলার এপার বাংলা, আবার বন্ধুত্বের আর একটা শুরু হয়ে যাবে। যাক, খেলা শুরু হলে দেখা যাবে, সবাই খেলা দেখবেন কলকাতার। আর আবারও বলি, মোস্তাফিজ ডে এবার 9,20,00,000 রুপিতে, ইন্ডিয়ান রুপিতে কলকাতা কিনছে, যা বাংলাদেশি টাকায় 12,35,00,000 টাকা। যাকে বুঝুন তরি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।